আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। রিপোর্টে আরও জানাচ্ছেন নূর হোসেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দীর্ঘদিনের সহযোগী ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজধানীর মহাখালীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ক্রসফায়ারে হত্যা করা হয়। এই ঘটনায় বাদী হয়ে গেল 3রা সেপ্টেম্বর জনির পরিবারের পক্ষ থেকে আসাদুজ্জামান মিয়া সহ 13 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আসাদুজ্জামান মিয়া 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করেছেন। এরপর 2022 সাল পর্যন্ত জাতীয় নিরাপত্তা সেলের দায়িত্বে ছিলেন তিনি। এবছরের জুন মাসে আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। গণমাধ্যমের খবরে উঠে আসে ঢাকা সহ দেশে এবং দেশের বাইরে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে এবং বেনামে অঢেল সম্পদ রয়েছে। সম্প্রতি আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে কলেজ ছাত্রী নাফিসা হোসেন মারুয়া হত্যা মামলায় শেখ হাসিনা সহ 347 জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। নাফিসার বাবা আবুল হোসেন বাদী হয়ে সাভার থানায় এই মামলাটি দায়ের করেন। ভোরে মামলাটি রেকর্ড করা হয়। শেখ হাসিনা ছাড়াও মামলায় আসামি তালিকায় রয়েছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্টে সাভার মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান গাজীপুরের শাহাজউদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাফিসা হোসেন মারুয়া। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানাগুলো খুলছে আজ। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলো নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীরা এদেশের শিল্প কারখানার স্থিতিশীলতা চায় না। শ্রমিক অসন্তোষের অজুহাতে ইতিমধ্যে 10 থেকে 15% অর্ডার বাংলাদেশ থেকে চলে গেছে। শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধ হয়ে তৈরি পোশাক খাতের ক্রান্তিকাল মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল আশুলিয়ার নরসিংহপুরে আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে একথা বলেন তিনি। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, আজ দুপুরে ক্রিকেটাররা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন তার কার্যালয়ে। ভারতের বিপক্ষে 2 টেস্ট ও 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলতে 15 সেপ্টেম্বর দেশ ছাড়বেন ক্রিকেটাররা। জাতীয় দলের অনুশীলন চলছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ছুটি শেষে আজ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংহের ফেরার কথা রয়েছে। পাকিস্তানের প্রথম টেস্টে বাংলাদেশ 10 উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে জয়ী হয় 6 উইকেটে। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।